স্যার আমার না টয়লেট পেয়েছে। টয়লেটের ব্যাপারটা শুধু স্যারই ভালো করে জানে, আর কারোর আমরাও জানি। ঠিক করে বস। জানিস আমি ওয়েট লিফটার, জানিস তো, ওই জন্য আমি বাবিনকে নিতে পারি। এই তো বসে বললো আমাদের সিনেমায় একটা খুব ভালো ডায়লগ আছে যেখানে একটা বাচ্চা বলছে আমি বড় হয়ে শিক্ষক হব, ঘুষ নেব না, ঘুষ দেবো না। এহেন সিনেমা করে এরা একটা সামান্য আইসক্রিম ঘুষ পেয়ে আমাকে ভোট দিচ্ছে, কি বলবে বলো? প্রথমবারই দেখে আমি চমকে গেছি যে যাকে স্ক্রিনে দেখতাম, টিভিতে দেখতাম, তাকে আমি চোখের সামনে থেকে দেখছি। বন একটা সব না মানে মিথ্যা কথা না। ছোটদের মানে ছবির জন্য লিখতে গেলে যে ছোটদের মতো একটা মন লাগে, হ্যাঁ, সেই মনটা হয়তো আমাদের ক্রমশ নষ্ট হয়ে গেছে। তো চারপাশে জটিলতা। একটা কঠিন সম্পর্ক যদি সহজ করতে হয় তার মধ্যে কি কি লাগে বলতে পারেন? আমার মনে হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটা দরকার তার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়াও আরো কিছু জিনিস থাকে যেগুলো এই টুকরো টুকরো মুহূর্তগুলোকে তৈরি করে একটা কঠিন সম্পর্ককে ভীষণ সহজ সরল, একেবারে x = y, y = x নয়, x = x হিসাবেই রেখে দেয়। সেরকম একটা সম্পর্কের মাঝে আমি চলে এসেছি। জানি এই সম্পর্কটা আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে বিষয়টা কিরকম হচ্ছে। বিষয়টা এটাই, সেটা হচ্ছে যে ঠিক ছিল যে আমি একটা সাক্ষাৎকার নেবো, উষসী চক্রবর্তী সাক্ষাৎকার নেবো, কিন্তু আমি একলা নিতে পারছি না। কারণ হচ্ছে আমার সঙ্গে যোগ দিয়েছে আরো 3 খুদে। এদেরকে আপনারা দেখেছেন দ্য ওয়ালেই একটা সাক্ষাৎকারে এরা ছিল আমাদের সঙ্গে। আমরা ছাদে খুব মজা করে একটা ইন্টারভিউ করেছিলাম তো ছাদে, মনে আছে? মনে আছে। তো ওটারই একটা সাবপার্ট হতে পারে ইন্টারভিউ, কিন্তু মূলত আমরা প্রশ্নগুলো থাকবে উষসীকে এবং তার আনুষঙ্গিক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো পাস হয়ে যাবে ওদের উপরে। তো এইবার একটু আমরা ঠিকঠাক করে বসি। বাবিন ডায়েট করবি? হ্যাঁ, কবে থেকে? তুমি তিনজনকে নিয়ে আমাকে একা নিয়ে দেখো, সবাই রোগা বলছে আমাকে। ওরে বাবা, আমি তো ওয়েট লিফটার। তাহলে রোগা হওয়া কঠিন না মানে ইজি? অঙ্ক করা কঠিন। কোনটা বেশি কঠিন বলো, রোগা করা না অঙ্ক করা? অঙ্ক করা কঠিন। অঙ্ক করা কঠিন। ঠিক আগে আমি অঙ্কে কত পেয়েছিস? 80 তে 80 বলছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। অনেকদিন ধরে কথাটা বলছে। 50 তে 35 স্কুলে বলছে। তুমি? আমি খুব বাজে পেয়েছি, বলে না। থাক বলতে পারছি। 30 তে পরীক্ষা। হ্যাঁ 15 পেয়েছি। আমরা এটা চালাবো না, মার্কসটা আমরা বলবো না। বেশ ঠিক আছে। আর তুমি এই যে কি জিজ্ঞেস করছিলে সবচেয়ে বেশি রিলেটেড? আমি আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে ভদ্রমহিলাটি বসে রয়েছেন, কেউ কাকিমা, হ্যাঁ উষসী, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তো উষসী যে বসে রয়েছেন, তো উষসীর সাথে সব থেকে বেশি কানেক্টেড কে এখানে? ওর তো মা বলছে, ও তুমি বলছো কাকিমা, তো কে কানেক্টেড সব থেকে বেশি? বাবিন? আমি উষসী আন্টির কাছেও অনেক কানেক্টেড, আবার পান্নু আন্টির কাছেও অনেক। বাবা, দুজনকে তো সঙ্গে নিয়ে চললে হবে না বাবা, যে তার মানে গল্প আছে, তারপরে দুজনেরই। আমার শুধু উষসী আন্টি। কি কারণ? কি কারণ হচ্ছে আমাদের অনেক কিছু খাওয়াবে বলেছে, আর হ্যাঁ খাইয়ে হচ্ছে, আর বাড়িতে বলেছে ডেকে খাওয়াবে। খাওয়ানো হয়ে গেলে আমার বলবে পার্নো আন্টি, তখন পার্নোর কাছ থেকে আদায় করতে হবে। তোরা আমার চালু পুরিয়া, চালু পুরিয়া তোরা। তুমি খাওয়াইয়াছিলে, আমার কাছে খাওয়াইয়াছিলে, দুজনের কাছেই 100%, কিন্তু উষসী আন্টির কাছে সামনে বলছে না 101%। একদম বিশ্বাস করবে না। এবার পান্নু আন্টি যখন খাবে তখন দুজনেরই 101% হয়ে যাবে। না, আমি এবার একটা কথা বলছি। আমাদের সিনেমায় একটা খুব ভালো ডায়লগ আছে যেখানে একটা বাচ্চা বলছে আমি বড় হয়ে শিক্ষক হব, ঘুষ নেব না, ঘুষ দেবো না। এহেন সিনেমা করে এরা একটা সামান্য আইসক্রিম ঘুষ পেয়ে আমাকে ভোট দিচ্ছে, কি বলবে বলো? কি বলবে এদেরকে? আইসক্রিম, চিপস আর ওই ডেয়ারি মিল্ক চকলেট, নুডলস, মানে এত কিছু হয়েছে। কিন্তু এই সবের মধ্যে আমার একটা প্রশ্ন আছে, সবার আগে ছোটদের প্রশ্নগুলো করে নিই আমি। সেটা হচ্ছে যে এই যে এত কিছু তো হলো, সিনেমাটা ঠিক কেমন হলো? খুবই ভালো। একজনের কাছে আসি, তোমার কাছে। আমি তো প্রথম মানে একটা মেন রোল, পুরো সিনেমা মেন রোল। তুই হিরো তাহলে সিনেমার? আমরা সবাই হিরো। ওরে হিরো, আমি হিরো একা বল। হ্যাঁ বললাম তো হিরো। কানে কালা তুই? তোরাও হিরোইন? হ্যাঁ বলতে ওকে বলতে দে, এটা ভালোভাবে বলতে দে। তো এটা আমার মানে
মানে এত মানে পুরো সিনেমাটাই আমি রোল করেছি। মানে ওই আমি আগেও একটা সিনেমা রোল করেছি, সেটা হচ্ছে এগ রোল খেতে খেতে এপার থেকে ওপার হওয়া। তো সেটাতে আমাকে কোনো টেকনিক্যালি প্রবলেম বা কিছুর জন্য আমাকে নেয়নি, কিন্তু এই যে এত বড় একটা প্রথম আমাকে স্ক্রিনে দেখাবে, মানে আগে তো খবর ছিল যে এই দেখো 16th মে, বাট এখন 23rd হয়েছে। তো 16 মে মানে 10 তারিখ থেকে সবাই এক্সাইটেড। 6 দিন ফুল ফ্যামিলি এক্সাইটেড হয়ে দেখা কিরকম ভাবে এক্সাইটেড। 6 দিন আর মাত্র 6 দিন এরকম করছে সবাই আমি পর্যন্ত। তারপর খবর হলো 23 তারিখ। এবার 50% দুঃখও পেয়েছি, 50% আবার খুশি হয়েছি। দুঃখ পেয়েছি কারণ পিছিয়ে গেছে, আবার কবে দেখবো। আর খুশি হয়েছি যে মানে আরো প্রমোশন হবে, আরো দেখা হবে, আরো যাবো, ঘুরবো, বেশি হবে, বেশি। ওই কিন্তু বাই ডায়লগ দেওয়া অভ্যাস আছে। হ্যাঁ, ও ম্যাক্সিমাম বকা খেয়েছে, সেই কারণে কি 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 তাই না? সবচেয়ে বেশি বকা খেয়েছে কে? ও কেন 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 অল টাইম ক্যামেরা দিকে তাকিয়ে দিচ্ছে একবার, স্যার আমার না টয়লেট পেয়েছে। এটা তো কমন ছিল, আমি শুনেছি যে অনেকবারই এটা করেছে। হ্যাঁ, অনেকবার অল টাইম জ্বালিয়ে খেত আমাদের সাথে, আর আমরা নন স্টপ কথা বলতাম, নন স্টপ। ওদের এটা বলার অধিকার নেই, এটা শুধু স্যার বলবে। কেন 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 অধিকার নেই কেন? কারণ টয়লেটের ব্যাপারটা শুধু স্যারই ভালো করে জানে, আর কারোর আমরাও জানি, আমরাও জানি, তাই আমরাও কারোর বলার অধিকার নেই। আমি একটু উষসীর দিকেও জিজ্ঞেস করবো যে একটু আগে কথা হচ্ছিল আমাদের যে ছোটদের ছবি সত্যি বাংলায় কম হচ্ছে, এর কারণ কি মনে হতে পারে? যে কি কারণে হচ্ছে এরকম টপিক কন্টেন্ট এটা কি কম? নিশ্চয়ই লোকে লেখে না, মানে আমরা আসলে সবাই নিজেদেরকে বড্ড বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি, এবং তার ফলে ছোটদের মানে ছবির জন্য লিখতে গেলে যে ছোটদের মতো একটা মন লাগে, হ্যাঁ, সেই মনটা হয়তো আমাদের ক্রমশ নষ্ট হয়ে গেছে তো চারপাশে জটিলতা। তবে এটা কিন্তু আমি বুঝতে পারছি না যে বাংলা সাহিত্যে তো অনেক রকম রত্ন আছে, শিশু সাহিত্যের, সেগুলো নিয়ে তো ছবি করতে পারে, কেন হয় না? লোকে অ্যাকচুয়ালি কন্টেন্ট নিয়ে হয়তো এক্সপেরিমেন্ট করতে এখনো শুরু করেনি, কিন্তু করতে তো হবেই। ঠিক। আরেকটা বিষয় আমি মানে এই কারণে আমি প্রশ্নটা করছি, কারণ আমি অনেকদিন ধরে দেখছি, অনেকটা সময় ধরে সব অভিনেতাদের দেখি, এবং তাদের শুধু অভিনয় নয়, আমি বলছি যে মানুষ উষসী, তার বক্তব্য, তার কথাবার্তা, তার স্পষ্ট ভঙ্গিমা, সেইগুলো আমাদের চোখে পড়ে। তো আমার এটা তোমার ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা করছি যে কোথাও গিয়ে এই মনোভাব যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা, সত্যি কথা সামনাসামনি বলা, এবং কিছু কিছু সময় এমন কিছু কথা আমি তো দেখছিলাম ক্র্যাবিতে গিয়ে তোমার ওই পোস্টের নিচে সেখানে নোংরা কমেন্ট, এবং সেগুলোকে নোংরা কমেন্টকে কত ভালোভাবে রিপ্লাই করা যায় সেটাও দেখলাম আমি। তো কোথাও গিয়ে স্পষ্ট কথা বলার কারণেই কি এই যে এতদিনের একটা গ্যাপ, মানে লাস্ট এই ছবি যদি জিজ্ঞেস করি, আমি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি উষসীর শেষ ছবি কি, ভাবতে একটু সময় লাগবে লোকজনের। তো এই কারণেই কি কম ছবি পাওয়া? আবার বলছে যে কি ভালো অভিনেত্রী, কি ভালো অভিনয় করেছে কিছু কিছু জায়গায়, সিরিয়াল থেকে শুরু করে যেই জায়গাগুলোতে কাজ করেছো, কি কারণে মনে হয় তোমার? না, আমি তো একটু টেলিভিশন নিয়ে ব্যস্তও ছিলাম। আমি রিজুন আন্টি মানে শ্রীময়ী করেছি প্রায় 2.5 বছর, তারপর এখনো আমি টেলিভিশন সিরিয়াল নিয়ে ব্যস্ত আছি। পড়াশুনো করে না, রোশনাই দেখে। দেখ রে, আমার সিরিয়াল দেখি, সেটা ঠিক আছে, ভালো কথা, কিন্তু মানে বাজে হলো ভিলেন হলেও থ্যাংক ইউ, ক্যান আই নাও টক? ইয়েস। সো এবার ব্যাপারটা হলো আমি টেলিভিশন নিয়েও ব্যস্ত ছিলাম, তো মানুষের হয়তো এরকমও ধারণা হয়েছে যে আমার ডেট নেই বা সামথিং লাইক দ্যাট। দেখো, আমিও তো ভাবি না, নিশ্চয়ই আরো ভালো ভালো রোল আমি পাবো ছবি থেকে। হ্যাঁ, আমি অনেকদিন বাদে ছবি করলাম, আমার নিজেরও মনে পড়ছে না আমি কবে কুসুমিতার গল্পের কথা তো আর বলো না। ওটার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর নিজেকে আমি ট্রেন করেছি, ফুটবল খেলেছি। না, কুসুমিতার গল্পের পরেও হয়তো ছবি করেছি, আমার আর মনে নেই, কারণ আমি তারপরে এত টেলিভিশন ইন্টেন্স মানে পর করে গেছি, কিন্তু আমার নিজেরও মনে নেই। তবে আমি ছবি করতে খুবই ভালোবাসি, হয়তো আমি টেলিভিশনে বিজি ছিলাম, সেটাও একটা কারণ। আবার তুমি যেটা বলছো স্পষ্ট বক্তা, আমি ঠিক জানি না কি কারণ, তবে আই থিঙ্ক বামপন্থী মনোভাব কি কোনোভাবে একটা কারণ? জানি না, সেটা যারা কাস্ট করেন তারা বলতে পারবে। কিন্তু বামপন্থী মনোভাব একটা মানে আদ্যপান্ত পলিটিক্যাল ছবি, কিন্তু অঙ্ক কি কঠিন, মানে কিছু কিছু জায়গায় যেইগুলো যদি একটু ভালো করে
দেখা যায় আর কি, শুধু ট্রেলারটাই দেখা যায়, তার মধ্যে অনেক কটা পলিটিক্যাল সিনারিও, সেই সময়ের আমি বলছি যে অক্সিজেন না পাওয়া, সেই সময় ফাঁকা বাড়িগুলো, বা যেসব চলে সিন্ডিকেটটাই বলছি আমি, সিন্ডিকেটের বিষয় পুরো একেবারে আদ্যপান্ত পলিটিক্স ছবি, মানে ওই আমি বলছি দলীয়গত রাজনীতির কথা বলছি না, মানে এমনি পারিপার্শ্বিক আমাদের, সেটা কিন্তু একেবারে আমি ওরমভাবে বুঝতে পারি না কোনটা ছবি পলিটিক্যাল, কোনটা সোশ্যাল, কোনটা পারিবারিক। আমি যেটা বুঝতে পারি ভালো ছবি আর খারাপ ছবি, আমার মনে হয় সৌরভের ছবিটা একটা ভালো ছবি, এবং এটা ইউনিকনেস যেটা, সেটা হলো এতগুলো বাচ্চার, এই যে আমরা অ্যাক্টরদের না অভিনয়টা তো দেখি ঠিকই, আমার মনে হয় যেটা আমরা সবচেয়ে আগে স্ক্রিনে দেখি সেটা হলো এনার্জি। যে চরিত্রটা ধরো তুমি এতবার করে, মানে আমার সবচেয়ে পপুলার টেলিভিশন চরিত্র যেটা জুনান্টি, আমার মনে হয় না যে আমি বিশাল কিছু অভিনয় করে ওখানে পাঠিয়ে দিয়েছি, যেটা লোকে দেখে সেটা হলো আমার এনার্জি। বা যে কোনো চরিত্র যখন মানুষের মনে দাগ কাটে, অভিনয়টা তো পরের লেয়ারে, আগে মানুষ এনার্জি দেখে। তো আমাদের ছবির মেন এনার্জি ট্যাবলেট হলো এরা তিনজন, এবং আমার মনে হয় যে যখন স্ক্রিনে আসছে কেউ চোখ সরাতে পারবেন, এবং দ্যাট ইজ দ্য ইউনিক সেলিং পয়েন্ট অফ আওয়ার ফিল্ম, দিস থ্রি চিলড্রেন এবং দেয়ার এনার্জি অ্যান্ড দেয়ার অনেস্টি। বাচ্চাদের পারফরমেন্স তো খুব অনেস্ট পারফরমেন্স হয়, তো এইগুলো ফলে এটা পলিটিক্যাল সোশ্যাল ইট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় ছবি ভালো হয় অথবা মিডিওকার হয় আর খারাপ হয়। এই নিজের চরিত্রটাকে, আমি ওদের কাছেও যাবো, ওদের দিয়েই শেষ করবো পুরো ইন্টারভিউটা, কিন্তু নিজের চরিত্রটাকে গোছানো থাকে একটা, মানে গোছাতে হয়। এই চরিত্রটাকে গোছাতে বা চরিত্রায়ন করার জন্য কি কোনো কিছু ভাবনা চিন্তা, বা ওই পারিপার্শ্বিক যেখানে তুমি, মানে ওই যে সিনটা আমি দেখছিলাম ওরকম জায়গায় কি ছিল, মেন্টাল প্রসেসটা কি ছিল? এই চরিত্রটা তো ডেফিনেটলি একটু কঠিন চরিত্র, কারণ আমাকে যেরকম দেখতে, হ্যাঁ, আর একটা জিনিস আমার এই ছবিটায় যে কারণে আমার কাছে খুব ক্লোজ টু মাই হার্ট, নর্মালি আমাকে তো আরবান, গ্ল্যামারাস এই ধরনের রোল দেওয়া হয়, বিকজ অফ মাই স্কিন কালার, বিকজ অফ মেবি মাই ফেস, আই ডোন্ট নো। বাট এই ছবিটাতে আমি একদম সরকারি হাসপাতালের আয়া, নার্সও না, মানে ওর মা যেরকম একটা লোকের বাড়ি কাজ করে, ওর মা হলাম আমি এরকম, মানে আয়া, ওর মাও একটা খুবই অন্যরকম জীবন, মানে দু তিনটে জিনিস আছে এই ছবিটার আমার মনে হয় বিশেষত। একরকম হলো যে জীবনগুলোর গল্প এই ছবিটায় বলা হচ্ছে, একটা বস্তিতে থাকে, লকডাউনের পর এদের স্কুল যাওয়া বন্ধ, বাবা মা স্কুলের মাইনে দিতে পারছে না, স্কুল ছুট, ড্রপ আউট, এই যে জীবনের গল্প বলাটা বাংলা ছবিতে আমরা অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। বেশ কিছুদিন তুমি দেখো, মানে এই সোসাইটির এই অংশটা যেন নন এক্সিস্টেন্ট, সেইখানে আমরা পুরো এই অংশটাকে আমরা রিফ্লেক্ট করাতে পেরেছি ছবিতে, মানে সৌরভ পেরেছে, এটা হলো এক নম্বর। আমার পার্সোনাল হলো যে আমাকে সবসময় একটা ইন্টেলেকচুয়াল আরবান চরিত্র দেওয়া হয়, সেখানে একটা হাসপাতালের আয়া, সৌরভও একটুখানি ডাইলেমায় ছিল যে বেদার আমাকে লুক ওয়াইজ দাঁড় করানো যাবে কিনা, তুমি ট্রেলার ফেলার দেখলে বুঝতে পারবে যে আমার ধারণা আমাকে খুব বিলিভেবল লেগেছে। তো ডেফিনেটলি চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। তো আমার নিজস্ব কিছু প্রসেস আছে, আমি বেনির কাছে অ্যাক্টিং, আমার ট্রেনারও, তো যে কোনো চরিত্র করার আগেই আমরা একটু বসি, কথা বলি। সো আই হ্যাভ ইয়েস ট্রেন মাই সেলফ, কিন্তু সেটা কিরম ভাবে ট্রেন করেছি এটা তো বলে বোঝানো ডিফিকাল্ট। ঠিক ঠিক। আচ্ছা, শেষের দিকে একদম আসবো, সেটা হচ্ছে যে প্রথমে তোমাদের কাছে আসবো না তোমাদের কাছে পরে আসবো, কোনটা তোমরা ঠিক করো? তোমাদের কাছে পরে আসবো। এই একই প্রশ্ন, দুদিকের প্রশ্নটাই আমার কাছে এক, যে এই তিনজনের কাছ থেকে এতদিন বাদে, মানে ছোট হওয়ার সময় আমরা ছোটবেলাটাকে বুঝি না, তাই না? বড় হয়ে যাওয়ার পরে আমরা ছোটবেলাটাকে বুঝি, যে এরকম ছোটবেলায় বোধহয় আমাদের ছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই তিনজনের কাছ থেকে, স্পেসিফিকলি 1, 2 এবং 3 নম্বরের কাছ থেকে তোমার কি শেখা, অঙ্ক কি কঠিনে এই পুরো জার্নিটা তুমি যদি একটু বলো? শেখা মানে আমার যখন একটু ধরো কোনো, আজকেই যেমন আমার ভালো লাগছিল না, আই ওয়াজ ইন আ ভেরি অফ মুড, বাট whenever I interact with them my mood lifts up. তো এইটা একটা বলতে পারো আমার কাছে একটা মুড লিফটার দেম, মানে সেইটা একটা খুব মজার। এবং বাচ্চাদের যেটা ওই আনইনহিবিটেড পারফরমেন্স, আমরা যখন বড় হয়ে অভিনয় করি আমাদের মধ্যে অনেক রকম ইনহিবিশনস গুলো থাকে, আমরা অনেক কিছু ভাবি, এরা তো কিছু ভাবে না, এরা জাস্ট সেন্সরিয়ালি অ্যাক্টিং করে, মানে এক্সপ্রেস করে, সেইটা তো ডেফিনেটলি শেখার মতো। ঠিক। তোমার কি শেখার, মায়ের কাছ থেকে কি শেখার? আমার একটা কোশ্চেন আছে, মানে আমার দুটো কোশ্চেন আছে। আমার মায়ের থেকে, মা কিভাবে অ্যাক্টিং করছে এত সুন্দর, ওটাই আমার শেখার, কিছু না। কিছুই শেখার নেই ওর, ওই কবে আইসক্রিম খাবো, কবে বিরিয়ানি খাবো। আমার দুটো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হলো, তুমি কি খেতে ভালোবাসো? তুই খাবি? না, আমি বলছি। তাহলে বলবো কেন, তুই খাওয়া? না না, আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়াবো। আচ্ছা বলবো এখন পরে তোকে। না না না, এখন বলো না। মাছ। আচ্ছা মাছ, সব মাছ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আমি এটা ভেবে দেখলাম বাড়ি গিয়ে, যে তুমি হয়তো আমাদেরকে ডাকলে, ঠিক আছে ডাকলে, বিরিয়ানি খাওয়াতে? না
মানে ডাকলে, তারপর তুমি তো বিরিয়ানি বানাতে তো পারবে না, মানে কষ্ট হবে, তার উপর আমরা লাফালাফি করবো, তো তুমি রেস্টুরেন্টে গিয়ে আমাদেরকে খাওয়াবো। ঠিক আছে, ঠিক। এবার তুমি কি শিখলে বলো? আমিও ওর মতোই, আমি মানে 1 নম্বর তো ম্যামকে আর পার্নো ম্যামকে মানে মানে নিজের চোখের সামনে দেখে, মানে প্রথমবারই দেখে আমি চমকে গেছি যে যাকে স্ক্রিনে দেখতাম, টিভিতে দেখতাম, তাকে আমি চোখের সামনে থেকে দেখছি। বন একটা সব না মানে মিথ্যা কথা না না, তোমাকে তারপর আমি তো নচিকেতা স্যারের সবচেয়ে মানে হাই লেভেলের ফ্যান, তো তাকে যখন সামনে থেকে দেখতে পেয়েছি মানে আলাদাই লেভেলের খুশি। আর এই আমি একটাই কথাই সব জায়গায় বলি, আর এটা সত্যি কথাই, যে এই পুরো সিনেমাটায় রানা স্যার, সৌরভ স্যার আর আমার মা বাবা, এই 4জন, মা বাবা, রানা স্যার আর 4জন, হ্যাঁ 4জন যদি না থাকতো, একই কথা না, এটা ঠিকই কথা, একই কথা, যদি না থাকতো তাহলে কথা বলছি তো। আচ্ছা, যদি না তুইও ঢুকিস কথার মাঝে। ঠিক আছে, ব্যাস শান্তি। যদি না থাকতো তাহলে এত দূর আমি পৌঁছাতেই পারতাম না, মানে এই নচিকেতা স্যারের সঙ্গে দেখা করা। ওকে তুমি বুঝতে পারছো না, ও বাই ডায়লগ দিয়ে আমাদের পুরো সিনেমার মানে কত শিফট যে বল ভাবি, ওকে থামানো খুব মুশকিল, ওকে থামানো, কিন্তু খুব ভালো অভিনয় করেছে সবাই। আমরা সবাই তাহলে অঙ্ক কি কঠিন, মানে একটা সহজ, মানে অঙ্কটা কি সত্যি কঠিন না কঠিন নয় নাকি সহজ, সেটা দেখতে আমরা কি করতে হবে? আমাদেরকে সিনেমা হলে সবাই মিলে সিনেমা হলে যেতে হবে। তারিখটা তাহলে ওটাই, যে ওই অঙ্ক কি কঠিন, সহজ না সত্যি কঠিন, তা জানতে গেলে সৌরভ পালদি নির্দেশিত, রানা সরকার প্রযোজিত এই ছবিটি দেখতে হলে 23শে মে আপনাদের সামনে যাই যেসব প্রেক্ষাগৃহ বা সিনেমা হল বা মাল্টিপ্লেক্স আপনারা দেখতে পান, সেখানে গিয়ে যেতে হবে এবং সিনেমাটা দেখতে হবে। তাহলেই ওই বাংলা সিনেমা, ছোটদের বাংলা ছবি, যারা প্রযোজকরা রয়েছেন, যারা পরিচালকরা রয়েছেন, তারা একটু সাহস পাবে আরেকটি ছোটদের ছবি, এদেরকে নিয়েই ভাবিন, এই 1, 2, 3কে নিয়ে হয়তো আরেকজন কেউ অ্যাড হয়ে যাবে, একটা সত্যিকারের সুন্দর বাচ্চাদের ছবি হতে পারে, তাই না? ক্যামেরায় সৌমদীপের সঙ্গে আমি শুভঙ্কর দওয়াল।